हरे कृष्ण। जय राधे श्याम, जय राधे श्याम, जय राधे श्याम। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गुरु शरणं गौर शरणं जय जय राधा माधव जय 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 हे। श्री गुरु शरणं गौर शरणं जय जय राधा माधव जय 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 हे। जय श्यामानंद जय जय रसिकानंद श्री गोपी वल्लभ श्री राधा गोविंद। श्री गुरु शरण गौर शरण जय जय राधा माधव जय 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 हे। चलो वरण गौरवरं देहं विलसित निरवधि भाव विदेहा त्रिभुवन पावन कृपायालेशं तं प्रणमामि च श्री सच्चिदानंद श्री गुरु शरणं गौर शरण जय जय राधा माधव जय 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 हे। श्री गुरु शरण गौर शरण जय जय राधा माधव जय 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 हे। श्री गुरु शरण शरदिन्दु निंदी सुकमल बदन अति सुंदर शरीर विद्युत वरण अति गतिमंथर गज
শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় 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 হে রোহিণী নগর ভূপ অচ্যুত তনয় কৃষ্ণ ভজনহীন জন প্রতি সদয় শ্রী গোপী বল্লভপুরে প্রকট গোবিন্দ তং প্রণমামি চ শ্রী রসিকানন্দ তং প্রণমামি চ শ্রী রসিকানন্দ শ্রী গুরু শরণ গৌর শরণ জয় জয় রাধা মাধব জয় 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 হে শ্রী গুরু শরণ হরি বল হরি বল হরি হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল গৌর হরি বল নিত্যানন্দের বল শ্রী অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল হরি বল হরি বল হরি হরি কৃত যদ্ধয়েতে বিষ্ণু ত্রেতায়াং যজত মুখৈ দাপর পরিচর্যাং কলো তদ হরি কীর্তনা সত্য ত্রেতা তাপর কলি এই আমাদের চার যুগ এই চার যুগের ধর্ম এক নয় ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন ধর্ম সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে যাগযজ্ঞ তাপর যুগে পূজার্চনা কলি যুগে কেবলমাত্র ভগবানের নাম গুণগান শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে তার দর্শন বা তার কৃপা লাভ করা সম্ভব আমাদের এই কলিযুগের মানুষের জন্য অতি সুন্দর সেই ধর্ম আচরণ কারণ এখানে সত্যযুগে যে ধ্যানের ব্যবস্থা ছিল কোনো প্রয়োজন হবে না যাগযজ্ঞে তো ওই ত্রেতা যুগে যাগযজ্ঞের প্রয়োজন হতো তার দরকার হবে না দাপর যুগে পূজার্চনার প্রয়োজন হতো তার দরকার হবে না কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু তিনি আমাদের জগৎ সংসারকে এই নির্দেশ দিলেন হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা এই কলির জীব তোমরা শুধু হরিনাম করো আকুল হয়ে তাকে ডাকো এখানে ধ্যানের প্রয়োজন হবে না যাগযজ্ঞের প্রয়োজন নেই পূজার্চনা করতে পারো ভালো না করলেও দরকার হয় না শুধু হা গোবিন্দ হা রাম হা কৃষ্ণ যিনি যার উপাসক তার নাম আকুল হয়ে করলে তিনি আমাদের দর্শন দেবেন হ্যাঁ তাই আমাদের এই কলিযুগের মানুষের জন্য এত সুন্দর উপহার এর আগে কেউ কখনো দেননি তাই সেই মহাপ্রভুর এই নির্দেশকে মাথায় নিয়ে পরপর যে সকল অবতারগণ অংশাবতারগণ আবির্ভূত হয়ে আমাদের এই কলিহত জীবদের উদ্ধার করার জন্য যে চেষ্টা চালিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম প্রভু শ্যামানন্দ তার শিষ্য রসিকানন্দকে নিয়ে সেই জগৎ সংসার যে কিভাবে ভগবানকে অতি সহজে আমরা লাভ করব তার চেষ্টা চালিয়ে গিয়েছেন তা আজকে আমরা সেই কথাই বলবো শ্যামানন্দের কথাই বলবো তার আগে বলি আমাদের এই কলিহত জীবের জন্য সেই আমাদের শ্রীমান মহাপ্রভু তিনি যে অবতীর্ণ হয়েছিলেন বাসুদেব ঘোষ ঠাকুর তার অন্যতম পার্ষদ ছিলেন পদকর্তা ছিলেন তিনি তার পদে গিয়েছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ অতএব জগন্নাথ গৌর আর কৃষ্ণেতে কোনো তফাৎ নেই আজকে জগন্নাথের রথযাত্রা কিন্তু আমার আজকে স্নান যাত্রা কিছুদিন পরেই রথযাত্রাটি হবে তো
এই যে স্নান যাত্রা, রথযাত্রা, এগুলি হচ্ছে আমার গৌর সুন্দরেরই এই কর্মকাণ্ড। তা আমাদের শ্রীল বাসুদেব ঘোষ ঠাকুর তিনি সচক্ষে সেই লীলা দর্শন করি তিনি তার পদে লিখেছেন, জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকার। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকার। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, কেহ বলে পূরবেতে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। শ্রীরাধার ভাবেতে এবি গোরায় অবতার, যেই কৃষ্ণ আহা হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। শ্রীরাধার ভাবেতে এবি গোরায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিদানন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। ত্রিভুবনে করে যার চরণ বন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় গৌর জয় কৃষ্ণ, জয় গৌর জয় কৃষ্ণ। জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। আজকে স্নান যাত্রা, এই স্নান যাত্রাকে কেন্দ্র করে আজ আমাদের মহা ধুমধামে এই উৎসব আনন্দমুখর হয়ে উঠেছে। আজকে আমাদের সেই শুভ আবির্ভাব, সেই শুভ আজকে স্নান পূর্ণিমা উপলক্ষে আমরা সমবেত হয়েছি। তার চরণে নিবেদন করব আমাদের যত মনের আকুতি, মনের আকাঙ্ক্ষা, আমাদের মনের যত পাপ তাপের কথা, সেই জগন্নাথ ছাড়া জগতের নাথ, তাই তো জগন্নাথ। জগন্নাথ ছাড়া এই আমাদের দুঃখের কথা কে আর শুনবে? তাই আমাদের সেই জগন্নাথকে আমাদের সর্বদা পাশে রাখতে হবে। হ্যাঁ, আর গৌর সুন্দর কাঁচা সোনার তনু, তিনি যদি এই সংসারে না আসতেন তাহলে বোধহয় আমরা কাউকেই চিনতে পারতাম না। আমাদের গৌর সুন্দর, আমাদের সেই রাধা প্রেম, রাধা প্রেম, রাধা রানী ভগবানকে যা কিছু নিবেদন করেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে যা কিছু নিবেদন করেছেন, বিনিময়ে কিছু গ্রহণ করেননি, আর যা কিছু দিতে চেয়েছেন গ্রহণ করেননি। কিন্তু ভগবান ভক্তের কাছে যা কিছু গ্রহণ করেন
করেন, বিনিময়ে অনেক কিছু ফিরিয়ে দেন। আর সেগুলি যদি গ্রহণ না করেন তাহলে দিনের পর দিন ভগবান ঋণী থেকে যান। সেই ঋণের বোঝা ভগবানকে বয়ে বেড়াতে হয়। তাই রাধারানীকে বললেন যে রাধে, আমি তোমার কাছে ঋণী থেকে গেলাম, এই ঋণ শোধ করবো কলিযুগে গৌরাঙ্গ মূর্তি ধারণ করি, গোবিন্দ নামের গৌ, রাধা নামের রা, এই নিয়ে হব আমি গোরা। তাই আমার গৌর সুন্দর রাধা কৃষ্ণের যুগল তনুই হচ্ছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বাসুদেব ঘোষ ঠাকুর তিনি তার পদে গেয়ে ওঠেন, যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইত, ওরি কেমনে ধরিতাম দে, যদি গৌরাঙ্গ না হতো কেমনে হইত, কেমনে ধরিতাম হে, রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানাত কে, জগতে জানাত কে। আহা কে জানাত রাধার মহিমা, কে জানাত আমার গৌর যদি না আসিত, রাধার মহিমা কে জানাত, জগতে জানাত কে, জগতে জানাত কে। আহা মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবিশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবিশ চাতুরী সার, পরজ যুবতী ভাবের ভকতি, পরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া সরল করিয়া মন, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এ ভব সাগরে এমন দয়াল, এ ভব সাগরে এমন দয়াল, না দেখিয়ে একজন, ওরে না দেখিয়ে একজন, না দেখিয়ে একজন, বলে দেখলেন নাহি এমন সুজন, দেখলেন নাহি জগত মাঝারে কেহ এমন সুজন, দেখলেন নাহি, না দেখিয়ে একজন, না দেখিয়ে একজন। আহা গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া, কেমনে ধরিল দে, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমনে ধরিল দে। ওই যে বাসুর হিয়া পাশার দিয়া, বাসুর হিয়া পাশার দিয়া, কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে, বলে কে গড়েছে, ওই যে বাসুর হিয়া কে গড়েছে, এমন করে পাষাণ দিয়া, বাসুর হিয়া কে গড়েছে।
আমরা সেই বাসুদেব ঘোষ ঠাকুর যে বলছেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমরা সেই জগন্নাথ। আজকে সেই জগন্নাথ মানে আমাদের গৌরাঙ্গের স্নানযাত্রা, ভগবান শ্রীকৃষ্ণের স্নানযাত্রা। সেই স্নানযাত্রা দিকে দিকে অনুষ্ঠিত হচ্ছে, উদযাপিত হচ্ছে। এখানে এই শ্যামানন্দ পাঠে এই শ্রীপাঠ গোপী বল্লভপুর গুপ্ত বৃন্দাবনে আমাদের শ্যামানন্দ রসিকানন্দ প্রভু এই যে মঠ, এই আশ্রম, এই গুপ্ত বৃন্দাবন স্থাপন করে গিয়েছেন, শ্রী শ্রী গোপী বল্লভ রায় প্রতিষ্ঠিত করেছেন। এখানে আমরা সকলে সমবেত হয়েছি। সুবর্ণরেখার তীরবর্তী এই গোপী বল্লভপুর রায়, এই গোপী বল্লভপুর গ্রাম হয়েছে, গোপী বল্লভপুরের নামে নামকরণ হয়েছে। তাই আমাদের সবাইকে সেই প্রভুর শরণাগত হয়ে আমরা সেই কর্মে সকলে যুক্ত হব। তাই আমরা সবাই সেই রসিকানন্দ শ্যামানন্দকে আমরা স্মরণে রাখব। সেই রসিকানন্দ শ্যামানন্দকে স্মরণে রাখলে তাহলে আমরা সেই তাঁর করুণা অবশ্যই আমরা লাভ করতে পারবো, কোনো সন্দেহ নেই। তাই আসুন আমরা রসিকানন্দ শ্যামানন্দের একটু চরণ বন্দনা করে নিই, তারপর শ্যামানন্দ প্রভুর আজকে জীবন আলেখ্য নিয়ে কিছু কথা, কিছু গানের মধ্য দিয়ে আমরা সময়টা অতিবাহিত করব। কারণ আজকে শ্যামানন্দের কিছু কথা যদি না শুনি, না বলি, তাহলে অসম্পূর্ণ থেকে যাবে আমাদের সব কিছু, আমাদের জীবনযাত্রা থমকে যাবে। তাই জীবনযাত্রার মান ঠিকঠাক রাখতে আমরা তাহলে সেই পথে অগ্রসর হব, কোনো সন্দেহ নেই। তাহলে চলুন আমরা শ্যামানন্দের সেই কাহিনী নিয়ে, শ্যামানন্দ রসায়ন, শ্যামানন্দের রসামৃত সেই আমরা মধুমাখা শ্যামানন্দের কাহিনী শুনব। তার আগে যারা শ্যামানন্দিতে দীক্ষা নিয়েছেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন শ্যামানন্দ পরিবারে, তাদের কাছে একটি বিনীত অনুরোধ। মহাপ্রভু বৈষ্ণব ধর্ম প্রবর্তন করেছিলেন। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। হ্যাঁ, এর অর্থ হলো ত্রিনাদপি, তৃণ মানে ঘাস। তাহলে ঘাসের উপরে আমরা চলাফেরা করে যাই। হ্যাঁ, এখন ওই ঘাস মারা ওষুধ এসে গেছে, আবার ঘাস মারা ওষুধ দিয়ে ঘাসকে আমরা মেরে ফেলি, মৃত হয়েও আবার সে বেঁচে উঠে কিছুদিন পরে। আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। হ্যাঁ, তাহলে ঘাস কোনো প্রতিবাদ করে না। ভক্তের এমন চরিত্র হতে হবে, তাকে যতই দুঃখ জ্বালা ব্যথা দিক না কেন, সে মানুষের উপরে সে প্রত্যাঘাত করবে না। এটাই হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রথম কথা। তারপর কি হয়েছে? তররিব সহিষ্ণু না। এই যে তরুবন, এই যে গাছটির তলায় আপনারা এত সুন্দরভাবে সারাদিন বসে বসে বাবারা মায়েরা ভগবানের নাম শুনছেন। এই গাছটি রোদে পুড়ে কত কষ্ট পাচ্ছে, কিন্তু সে ছায়া দান করে যাচ্ছে, শীতলতা দান করে যাচ্ছে। বর্ষাকালে দাঁড়ালে কিছুটা হলেও বর্ষা গায়ে কম পড়বে, বৃষ্টি কম পড়বে। শীতের দিনে দাঁড়ালে শীত কিছুটা হলেও কম লাগবে। তাহলে তার সহ্য গুণ কত, তার বিরক্ত নেই, চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে। সেই তরু বরের কাছে আমাদের শিক্ষা নিতে হবে। মহাপ্রভু বললেন, তররিব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আমার মানটাকে নিজে বেশি করে দেখব না, অপরকে মান্যতা দেব। এটাই হচ্ছে, আর মুখে সর্বদা হরি কথা আমরা কীর্তন করব, আস্বাদন করব। চলো দিদি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মথুরা। দিদি পাল তুলে দে, আর হেলা করিস না, তাকে তরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। দিদি পাল তুলে দে, সবাই তালি দিন, তালি দিয়ে যারা শ্যামানন্দে দীক্ষা নিয়েছে। আমার শ্যামানন্দ প্রভু হলেন এখনো নাবিক। এই সংসার সাগর পার হতে গেলে নাবিকের আশ্রয় যেতে হবে। নৌকায় বসে আছেন শ্যামানন্দ, সেই তিনি ডাকছেন, চলে আয় ওরে ভক্তরা, আমার নৌকায় চড়ে বস, আমি তোদের ভবসাগর পার করে দেব। কি বলছে?
দিদি পাল তুলে দে, পাল তুলে দে, আর হেলা করিস না। ডাকে তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। দেবে পাল তুলে দে, দেবে পাল তুলে দে, আর হেলা করিস না। তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। ওরে তোরির মাঝে শ্যামানন্দ। তাহলে পাল তুলে দে, প্রেমের পাল, আনন্দের পাল, ভগবানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসার পাল। ওরে আমাকে ভালোবাস, আমার প্রতি তোরা প্রেম দে, আমি তোদের পার করে দিচ্ছি। আহা মধু পূর্ণিমার দিনে দলিকা মার ঘরে কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরি। ওরে মধু পূর্ণিমার দিনে এলো মাধুরিকার ঘরে কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুক্তা ঝরি। শ্যাম সুন্দর যার সহায় তার কিসের ভাবনা, শ্যাম সুন্দর যার সহায় তার কিসের ভাবনা। তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, আর হেলা করিস না। তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। ডাকে তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। রাধারানীর কৃপা তরে বৃন্দাবনে গেল চলে, পরশে দরশে ধন্য রাধারানী নীল বলে। রাধারানীর কৃপা তরে বৃন্দাবন গেল চলে, পরশে দরশে ধন্য রাধারানী নীল বলে। রাধারানী যার সহায় তার কিসের ভাবনা, রাধারানী যার সভা, রাধারানী যার সহায় কিসের ভাবনা। তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না, তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। দেবী পাল তুলে দে, দেবী পাল তুলে দে, আর হেলা করিস না। তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। ডাকে তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। গোপী বল্লভপুরী রসিকের সঙ্গে লয়ে হরিনামের তরি ভাষায় হাবুডুবু প্রেম সাগরী। গোপী বল্লভপুরী রসিকানন্দে লয়ে হরিনামের তরি ভাষায় হাবুডুবু প্রেম সাগরী। পাগল হাতি যার বসে এমন নামের মহিমা, পাগলা হাতি যে বস মানিল নামের মহিমা। ডাকে শ্যামানন্দ ওরেছে দেখো না, ডাকে শ্যামানন্দ ওরেছে দেখো না। পাল তুলে দে, প্রেমে পাল তুলে দে, আর হেলা করিস না। ডাকে শ্যামানন্দ ওইছে দেখো না। তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। কত জন্ম গেল কেটে আসা যাওয়া সারটি হলো, প্রভুর চরণ শরণ নিল সেই তো ধন্য হলো। কত জন্ম গেল কেটে আসা যাওয়া সারটি হলো, প্রভুর চরণ শরণ নিল সেই তো ধন্য হলো। আরে করিস না হেলা কাটলো যে বেলা, আরে করিস না হেলা ওরে কাটলো যে বেলা। পাটির নাবিক শ্যামানন্দ তাকিয়ে দেখো না, পাটির নাবিক শ্যামানন্দ তাকিয়ে দেখো না। দিদি পাল তুলে দে, দিদি পাল তুলে দে, আর হেলা করিস না। তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। ডাকে তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। ডাকে তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। ডাকে তোরির মাঝে শ্যামানন্দ চেয়ে দেখো না। রাধে রাধে। তাহলে আমাদের শ্যামানন্দ প্রভুপাদ আজকে এসেছিলেন বলে রাধারানীর কৃপা একমাত্র বৈষ্ণব চূড়ামণি শ্যামানন্দই পেয়েছিলেন। আর কোন বৈষ্ণব
এ ধরনের কঠোর তপস্যা করতে পারেননি। কঠোর সাধনা করেছিলেন একমাত্র শ্যামানন্দ বৈষ্ণব জগতে। তাই তিনি সরাসরি শ্যামসুন্দর এবং রাধা রানীর সঙ্গে তার কথা হতো এবং তিনি পারমিশন নিয়ে নিয়েছেন তার ভক্ত যারা হবে, যারা তার শরণাগত হবে, যুগ যুগ ধরে তাদের তিনি কৃপা করবেন, কোনো সন্দেহ নেই। তাই আমার শ্যামানন্দ প্রভু জীব জগতের চেতনা ফেরাবার জন্য কি বলছেন শোনো। ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ঘুচিবে সকল জ্বালা পাইবে আনন্দ, ঘুচিবে সকল জ্বালা পাইবে আনন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। মদন ভরিয়া ভাই বল হরি বল, আপনি বৈষ্ণব গণ ধরি দিবে গোল। মদন ভরিয়া ভাই বল হরি বল, আপনি বৈষ্ণব গণ ধরি দিবে গোল। ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। মিনতি করিয়া কহি শোনো সর্বজনা, ব্রজে রাধা কৃষ্ণ লীলা করহ ভাবনা। মিনতি করিয়া কহি কহে সর্বজনা, মিনতি করিয়া কহি শোনো সর্বজনা, ব্রজে রাধা কৃষ্ণ লীলা করহ ভাবনা। ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ। আমাদের এই কথাগুলি কে বলছেন? স্বয়ং শ্যামানন্দ বলছেন। আরো বলছেন, এমন জনম ভাই না হইবে আর, শ্যামানন্দ কহে নহে আপনা। এমন জনম ভাই না হইবে আর, শ্যামানন্দ কহে কেহ নহে আপনার। ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। ঘুচিবে সকল জ্বালা পাইবে আনন্দ, ঘুচিবে সকল জ্বালা পাইবে আনন্দ। ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, ভজ ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। জয় রাধে শ্রী রাধে শ্যাম। তাহলে আমাদের শ্যামানন্দ প্রভুর এত দয়া, তিনি এত সুন্দর সুন্দর পদগুলি লিখে গিয়েছেন আমাদের চরিত্র গঠনের জন্য। তাই সেই শ্যামানন্দের কথা কিছু আমাদের জানা প্রয়োজন আছে, আর না জানলে বোধহয় আমাদের সবকিছু অজানা থেকে যাবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতা, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মহাপ্রভু অবতীর্ণ হয়ে বৈষ্ণব ধর্ম প্রবর্তন করে গেলেন। মহাপ্রভুর তার এই লীলা শেষ করে তিনি যখন প্রাপ্তি হলেন, মহাপ্রভু চলে গেলেন আমাদের ছেড়ে। 50 বছর পরে আমার শ্যামানন্দ প্রভু এসেছিলেন। শ্যামানন্দ প্রভু এসেছিলেন এবং সেই ধর্মকে সুন্দর রূপে জাগাবার জন্য। যদি না আসতেন, সেই শ্রীনিবাস আর নরোত্তম আর প্রভু শ্যামানন্দ, এই তিন প্রভু
এরা যদি না আসতেন এই বৈষ্ণব ধর্ম সম্বন্ধে আমরা কিছুই জানতে পারতাম না। মহাপ্রভু কি বলে গেলেন এটা আমাদের অজানাই থেকে যেত। তাই আমরা তাদের সশ্রদ্ধ চিত্তে প্রণাম নিবেদন করি। আর এই কথা বলবার জন্য আমাকে এই মঞ্চে আসীন করা হয়েছে, কিন্তু আমার কোনো যোগ্যতা নেই। তবে আমার মন্ত্র যিনি দান করেছিলেন সেই আমার গুরুদেব শ্রদ্ধেয় গোপাল গোবিন্দানন্দ গোস্বামী, শ্রী শ্রী গোপাল গোবিন্দানন্দ দেব গোস্বামী, বর্তমান যিনি মহন্ত মহারাজ শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামীর পিতা এবং গুরুদেব, তিনি আমার শ্রদ্ধেয় গুরুদেব। তার চরণে আশ্রয় গ্রহণ করে 1980 সাল নাগাদ এই জায়গায় কিছুই ছিল না। তা সেই অবস্থায় আমার অগ্রজ হরিপদ দাস, এখনো তিনি রয়েছেন, তিনি সপ্তাহকাল ভাগবত করেছেন। তিনি আজকেও শেষ রাত্রিতে রসিক মঙ্গল করবেন সব দিনের মতো, সব বছরের মতো। তার কিছুটা শারীরিক অসুস্থতা থাকলেও কিন্তু গোবিন্দের কৃপায় তিনি এখন সুস্থ। তাই আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করুন, রাধা গোবিন্দের চরণে প্রার্থনা জানান যেন কিছু এই কথা বলবার মতো সাহস বা আমার কিছুটা শক্তি আমি পাই। তো আজকে এতগুলো বছর কেটে গেছে, আমার গুরুদেব মাথায় হাত দিয়ে বলেছিলেন, বাবা তুমি তো রামায়ণ গান গাও, রামায়ণের সাথে তুমি এই রসিকানন্দ শ্যামানন্দকে নিয়ে কিছু গবেষণা করো, এই রকম করে তুমি গান গাও, আশা করি অনেকে ভালো বাসবে, ভালো লাগবে। তিনি চলে যাওয়ার পরেও যখন রসিকানন্দের ধুমধামে উৎসব শুরু হয়ে গেল, রসিক রসায়ন নামে একটি ক্যাসেট প্রকাশ করা হলো, আমারই দ্বারায় তিনি প্রকাশ করালেন। এবং রসিক রসায়ন ক্যাসেটটি বিভিন্ন অঞ্চলে তা প্রভাব পড়ল, অনেকেই শুনে তার কাহিনী সম্বন্ধে, রসিকানন্দ সম্বন্ধে জানতে পারলেন। পরে পরে শ্রী শ্রী রাধার নুপুর শ্যামানন্দ ক্যাসেট বের করলাম, ইস্কন থেকে গাড়িতে গাড়িতে বিক্রি হতো। তা সেই কাহিনীগুলি এখানে মহন্ত মহারাজ এবং আমার গুরুদেব এবং দাদু গোসাই শ্রী শ্রী ব্রজেন্দ্র নন্দনানন্দ দেব গোস্বামী তাদের উপদেশে, তাদের নির্দেশক্রমে ক্যাসেটগুলি প্রকাশিত হয়েছিল। তাদের আশীর্বাদী হাত মাথায় রয়েছে, তাদের চরণধুলা মাথায় নিয়ে আজকে সেই লীলা কথা বলবো। কিছুটা হলেও তা আপনারা আস্বাদন করুন। শ্যামানন্দের যে উদ্দেশ্য ছিল, তার যে জীবনযাত্রা, তিনি কে এটা জানতে গেলে আমাদের বহু বছর লাগবে। তাই আমরা তাকে জানবো, তার কথা, তার উদ্দেশ্য কি, এটা আমরা জানার চেষ্টা করব। চলুন। তাহলে আমার শ্যামানন্দ প্রভু তিনি কনক মঞ্জুরি, আর যখন তারা অবতীর্ণ হন, যাই তাই ঘরে অবতীর্ণ হন না। জন্ম হোক যত্র তত্র, কর্মটা যেন হয় উন্নত। তা শ্যামানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন এই পশ্চিম মেদিনীপুর জেলার একটা প্রত্যন্ত গ্রামে, কলাইকুণ্ডার পাশে ধারেন্দা গ্রাম। সেই ধারেন্দাতে তার পিতা ছিলেন কৃষ্ণ মণ্ডল, মাতা ছিলেন দুরিকা মাতা, দুরিকা দেবী। তারা ছিল কৃষ্ণ ভক্ত এবং তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করত যে হে প্রভু, আমাদের তুমি এমন সন্তান দাও যে যেন কৃষ্ণ ভক্ত হয়। অনেক সন্তান এসেছিল মা দুরিকার গর্ভে, কিন্তু বেঁচে থাকেনি, তারা একের পর এক মারা গিয়েছে। কিন্তু পরে আবার গর্ভবতী হলেন মা, ভগবানের কাছে এই প্রার্থনা জানা, করি গো মিনতি ও গো জগৎপতি, মিনতি তব চরণে, আহা করি গো মিনতি ও গো জগৎপতি, মিনতি রানা চরণে। ও গো পুত্র ভিক্ষা দিয়ে ধন্য কর মোরে, পুত্র ভিক্ষা দিয়ে ধন্য কর মোরে, খ্যাতি রবে চরাচরে, খ্যাতি রবে চরাচরে। ও গো দাও গো ভিক্ষা কৃষ্ণ ভক্ত, দাও গো ভিক্ষা কৃষ্ণ ভক্ত,
তাও গো ভিক্ষা, এমন পুত্র তাও গো ভিক্ষা কৃষ্ণ ভক্ত। মা দুরিকা এইভাবে যখন এইভাবে প্রভুর চরণে শরণাগত তাই মানবাক্যে প্রার্থনা জানাচ্ছে, আর তখন ধীরে ধীরে আমার ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট বালক রূপে নেমে এলেন দর্শ দিতে। ধীরে চলেন জগৎ গোসাই দর্শ দিতে, ধীরে চলেন জগৎ গোসাই। স্বপনে হেরিছে মাতা কৃষ্ণ কানহাই, স্বপনে হেরিছে মাতা কৃষ্ণ কানহাই। দর্শ দিতে ধীরে চলেন জগৎ গোসাই দর্শ দিতে। যেন গবি জুড়ি শোভা তাহে নীল কলয় আভা, যেন গবি জুড়ি শোভা তাহে নীল কলয় আভা। অধরে মধুর হাসি বলি হারি যায়, অধরে মধুর হাসি বলি হারি যায়। দর্শ দিতে ধীরে চলে জগৎ গোসাই দর্শ দিতে ধীরে চলে জগৎ গোসাই। সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিলেন যে মা দুরিকা তুই কাঁদছিস কেন? এইবার তোর গর্ভে আমি স্থাপন করব একজন ভক্তপুত্র, সেই ভক্তপুত্র জগৎ সংসারকে আলো দেখাবি, সুপথ কোন পথের নির্দেশ দিবে, কোন পথে গেলে ভগবানের দর্শন পাবে। মা তুই কাঁদিস নে, তুই অচিরেই সেই পুত্র লাভ করবি। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, বালক রূপে দর্শন দিয়ে অন্তর্হিত হলেন। বাবা আমি তাহলে মনে মনে যে প্রার্থনা করেছিলাম দৈববাণী হলো, আমার সেই প্রেয়সী কনক মঞ্জুরিকে তোর গর্ভে আমি প্রেরণ করব। তবে মা তোর কোলে সারা জীবন বন্দী হয়ে থাকবে না মাগো, তার মহিমায় গরিমায় উজ্জ্বল হয়ে উঠবে সারাটা সংসার। তারপরে নাম হবে বিশ্ববন্দিত জগৎগুরু শ্যামানন্দ। শ্যামানন্দ বাবা বাবা আমার প্রতি তোমার এত দয়া, এত দয়া। আহা প্রেমেতে বিহল আখি ছল ছল, মুখে কৃষ্ণ কৃষ্ণ স্ফুরে। আহা প্রেমেতে বিহল আখি ছল ছল, মুখে কৃষ্ণ কৃষ্ণ স্ফুরে। সতী শিরোমণি দুরিকা জননী ভাসিছে আনন্দ সাগরে। সতী শিরোমণি দুরিকা জননী ভাসিছে আনন্দ সাগরে। আনন্দের আর নাই রে সীমা, আনন্দের আর নাই রে সীমা। শুদ্ধমতি মা দুরিকা আনন্দের আর নাই রে সীমা। মা দুরিকার আনন্দের আর সীমা রইল না। দিনের পর দিন দেখা গেল মা গর্ভবতী, মা গর্ভ সঞ্চারের অনুভব করেছেন। শূন্য হতে দেবতাগণ দেখছেন দুরিকা মার ওই গর্ভ সঞ্চার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, মায়ের অঙ্গ জ্যোতি তত বাড়ছে। তাই শূন্য হতে দেবতাগণ নারায়ণের স্তুতি বন্দনা গাইছেন। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পিত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পিত পটাম্বর দেহি পদম। জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ লাঞ্ছিত দেহি পদম। জয় শঙ্খ গদাধর নীল কলেবর পিত পটাম্বর দেহি পদম। জয় শঙ্খ গদাধর কজলোচন ভূরু
সুশোভন পঙ্কজ লোচন ভূরুত সুশোভন পঞ্চজ আহা পঙ্কজ লোচন ভূরুত সুশোভন পাপ বিমোচন দেহি পদ বেণু বিনাদক বেণু নিনাদক রাস বিহারক বঙ্কিম সুন্দর দেহি পদ বীর ধুরন্ধর অদ্ভুত সুন্দর দেবদূ দুর্লভ দেহি পদ বিশ্ব বিমোহন মানস মোহন বিশ্ব বিমোহন মানস মোহন সংস্কৃতি কারণ দেহি পদ আহা সংস্কৃতি কারণ দেহি পদ সত্য সনাতন মঙ্গল কারণ অন্তিম বান্ধব দেহি পদ দুর্জন শাসন কেলি পরায়ণ কালীয় দমন দেহি পদ জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীতপটাম্বর দেহি পদ চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তভ লাঞ্ছিত দেহি পদ কৌস্তভ লাঞ্ছিত দেহি পদ। এইভাবে দেবতাগণ শূন্য থেকে স্তুতি করতে লাগলেন। সেই বসন্তকালের শুভ পূর্ণিমাতে এইবার দুরিকা মার কোল আলো করে সেই নবজাতক আবির্ভূত হলেন। নবজাতক আবির্ভূত হলে হ্যাঁ শঙ্খধ্বনি উলুধ্বনি ও হরিধ্বনিতে মেতে উঠল সারাটা জগৎ। সেই জ্যোতির্ময় আবির্ভাব হয়েছে আকাশের ওই চাঁদের জ্যোতিকে ম্লান করে এক নতুন জ্যোতি আবির্ভাব হয়েছে। সবাই ভাবছে কৃষ্ণমণ্ডলের ঘরে বোধহয় আগুন লেগে গেছে, চলো 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 আগুন ছাড়াতে হবে, মরে যাবে লোকেরা। সবাই ছুটে চলেছে, কাছে গিয়ে দেখলো আগুন লাগেনি। মা দুরিকার কোল আলো করে সুন্দর একটি সন্তান হ্যাঁ কোল আলো করে ভূমিষ্ঠ হয়েছি। তারই অঙ্গ জ্যোতিতে ধারেন্দার সমগ্র পল্লী আলোময় হয়ে উঠেছে। ওরে আয় রে আয় আয় রে ছুটে ওরে পথিক দল হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্র দল। ওরে আয় রে আয় আয় রে ছুটে ওরে পথিক দল হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্র দল। খুব গগনের কমল হাসি ওরে খুব গগনে আহা খুব গগনের কমল ওই আহা খুব গগনের কমল হাসি মলিন সকল হেরিয়া জোড়াইব নয়ন যোগার। আয় রে আয় আয় রে ছুটে ওরে পথিক দল হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্র দল। পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোক ধরণী পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোক ধরণী আনন্দিতে মোহাইল মধু যামিনী। পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোক ধরণী আনন্দিতে পোহাইল মধু যামিনী। সেই আলোকে আহা সেই আলোকে হবে মোদের জন্ম সফল, সেই আলোকে হবে মোদের জন্ম সফল। হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্র দল। আয় রে আয় আয় রে ছুটে ওরে পথিক দল হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্র দল। আসিয়া দেখিল সবে দুরিকার মা কোলে কাঞ্চন বরণ জ্যোতি চন্দ্রমা জলে। আসিয়া দেখিল সবে দুরিকা মার কোলে কাঞ্চন বরণ জ্যোতি যেন চন্দ্রমা জলে। বিধির নিপুণ গঠন ওরে হয়নি বিফল, বিধির নিপুণ গঠন ওরে হয়নি আহা বিধির নিপুণ গঠন ওরে হয়নি বিফল। হেরব মোরা ওরে আয় ছুটে হেরব মোরা নতুন চন্দ্র দল। যত নর নারী গণে করে আগমন, যত নর নারী গণে করে আগমন
অপলকে হ্যারি শিশুর সুহাস্য বদন, অপলকে হ্যারি শিশুর সুহাস্য বদন। দিন সুবল দাস চাহে শিশুর চরণ যুগল, দিন সুবল দাস চাহে শিশুর চরণ যুগল। হেরব মোরা, আহা হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্রদল। আয়রে আয়রে ছুটে ঘরে পথিক দল, হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্রদল। হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্রদল, হেরব মোরা সবাই মিলে নতুন চন্দ্রদল। তাহলে আমার শ্যামানন্দ প্রভু আবির্ভূত হলেন। আচ্ছা, তার নাম কিভাবে রাখা হলো? না, নাম রাখা হলো মানে অনেক তো সন্তান এসেছিল মায়ের কোল আলো করে, তো একটিও সন্তান থাকলো না, সব সন্তানগুলি নষ্ট হয়ে গিয়েছিল, ভগবান কেড়ে নিয়েছিলেন। অনেক দুঃখ কষ্ট দিয়ে এই সন্তানটি ভগবান পাঠিয়েছেন মা দুর্গার কোল আলো করে। পল্লীবাসীরা, মায়েরা সবাই বলল এর নাম থাক দুঃখিয়া। অনেক দুঃখ কষ্ট দিয়ে মা দুর্গার কোল আলো করে মা দুর্গাকে অনেক দুঃখ কষ্ট